में बराबर है वफा हो के जपा हो, उल्फत में बराबर है वफा हो के जपा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি একবার দিলে ঢুকে, আল্লাহর জন্য মায়ের খেয়েও মজা, মায়ের দিয়েও মজা, জেলে ঢুকেও মজা। কাঁচা মরিচ আর পান্তাবাদ চাবাইয়া চাবাইয়া খায়, দিলে বড় মজা। রিক্সা চালায়, দিলে মজা। ভ্যান চালায়, দিলে মজা। কয় কেন? কয় মালিকের সাথে সম্পর্ক লেগে যায়। এই জিনিসের যেই মজা অন্য কিছুতে নেই সেই মজা। বিবি আসিয়া হাতের মধ্যে পেরেক গাইরা, পায়ের মধ্যে পেরেক গাইরা, জামা কাপড় সব টেনে টেনে খুলছে, মরুভূমির মধ্যে শোয়াইয়া রাখছে। উত্তপ্ত বালু, ওই বালুতে পিঠের চামড়া পরে ওই পোড়া গন্ধ নাকে আসে। আল্লাহ পাক তাকাইয়া কয়, পাগলি কিরে কেমন লাগে? ব্যথা লাগেনি? কয় মাওলা ব্যথা লাগে না, ব্যথা লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। আল্লাহু আকবার কবেন না? কয় মাওলা ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। উলফত में बराबर है वफा हो के जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। কয় মাওলা আমারে কি কিছু দিবানা? মরুভূমির মধ্যে শুয়ে শুয়া মালিকের সাথে কথা কয়। আল্লাহু আকবার কবেন না? আরো জোরে সরে কল আল্লাহু আকবার। মরুভূমির মধ্যে শুয়া মালিকরে ফোন দেয়, মালিক আমারে কি কিছু দিবা না? কয় পাগলি কি চাবি চা? বলে মাওলা রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানাও তোমার কাছে। মনোযোগ দিয়ে কয় মাওলা আমার জন্য বানাও তোমার কাছে জান্নাত টান্নাত পরে। আগে তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি রে মাওলা। কয় কি? কয় বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও। আল্লাহু আকবার আল্লাহ। তবে মাওলা ওই ঘর যেন তোমার পাশে হয়, দূরে যেন না হয়। দূরে হইলে ওই জান্নাতে থেকেও আমার মজা নাই। ও মাওলা ঘরটা যেন তোমার পাশে হয়। আযমু সখরা, বড় পাথর একটা আনছে, আসিয়ার মুখে চাপ দিবে, দম বন্ধ কইরা মাইরা ফেলাবে। মালিক কয় আসিয়া তুই চিন্তা করিস না, তুই চক্ষু বন্ধ কর। দিলের চোখ মাওলা খুলে দেয়। ওই চোখ দিয়ে তাকিয়ে দেখে মাওলা পাকের কাছে জান্নাতে আসিয়ার বাড়ি রেডি। আল্লাহু আকবার জোরে সরে কল্লা। মুহতারাম ভাইও, মালিক কয় আসিয়া ওরা পাথরে চাপা দিবে তোর নিথর দেহর উপরে। এর আগে আমি মাওলা তোর রূহ কুদরতি কোলে তুইলা আমি মাওলার কাছে আইনা তোর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, या जिसको चाहे सुहागन ही है। আমার মাওলা তো এমনই মাওলা, কালাও দেখেন না, দলাও দেখেন না, বড় লোক দেখেন না। হুজুর বক্তা সাহেব কয় না তাও দেখেন না, ভ্যান চালক কয় না তাও দেখেন না, রিক্সা চালক কয় না তাও দেখেন না, দিন মজুর কয় না তাও দেখেন না। আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মাওলার ইশকের আগুন দাও দাও করে জ্বলে। মাওলা ওই বান্দারই আপন বানাইয়া নাই। আল্লাহর আপন হইতে রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে কল্লা আল্লাহু আকবার, আরো জোরে সরে কল্লা আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন না আমিন। মেরা মুহতারাম ভাই, নবীজির দরবারে মনোযোগ দিয়ে শুনেন। সময় তো অল্প, এজন্য আমি ওইভাবে গোছালো আলোচনা করার সময় হয়তো হবে না। আমি মাঝে মাঝে কিছু মোটা কথা বলে যাব, ওই কথাগুলো মনোযোগ দিয়া দিল দিয়া শুনবো, ওটা মনে রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজির দরবারে এক বয়োবৃদ্ধ বইরার আগমন। এই বইরা তো বইরা সাধারণ বইরা না, সাংঘাতিক বইরা। আয়েশা নবীজিরে বলতেছে, ইয়া মুহাম্মদ কল্লা সাল্লাল্লাহু, তোমার কাছে দাও না কি বলে আসে? নবীজিরে বলে। নবীজি বললেন, তুমি যারে দাও বলো, সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ ও কয় হয়তো ওইটাই সাদা সিধা তো
হইতে হইতেই আমার নবীজি বললেন, শুনবা? শুনতেই তো আইছি। আইসো আমার কাছে, ডাইকা পাশে বসাইছে। আল্লাহু আকবার কল্লা। আরে ডাইকা আদর কইরা পাশে বসায়। আর আমরা একটু বড় হুজুর হয়ে গেলে সাধারণ মানুষের সাথে আর মুসাফা করতে মনে চায় না। আমি কেন সালাম দিব? আমার সবাই দিবে। হামসুরে মান্ডাং করে নিস, আমার চাইতে বড় আর কে আছে? আরে কথা কয় না। নবীজি আদর কইরা ডাইকা পাশে বসাইয়া ওই বুইরারে নিজে কোরআনে কারীমের তেলাওয়াত নবীজি নিজে কইরা শোনায়। সুবহানাল্লাহ। পকেটে থাক না, বের করে না, ঘরে যায় যায়। যদি নির্বাচনের জন্য আওয়াজ জমা রাখছেন না, চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার। নবীজি বুইরারে তেলাওয়াত কইরা শোনায়। নবীজি তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাত ইখলাস নাম শুনছেন নি আপনারা? আরে কথা কয় না। বাংলায় বলে কুল হুয়াল্লাহ। এবার তো সবাই চিনছেন না? বাংলা বাঙালি তো বাংলা বললে ভালো চিনে। যদি বলি সূরাতুল ফাতিহা, হুজুর মাথা তো চুলকায়। যদি কই আলহামদুলিল্লাহ, কয় ও এটা নি, এটা চিনি। বাঙালি বাংলাই ভালো চিনে। তো চলেন বাংলাই বলি। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা এমনই এক সূরা, এই যে একবার তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতে যেই সওয়াব, ওই সওয়াব এই মুহূর্তে আমার আপনার প্রত্যেকের আমলনামায় আমার মাওলা উঠিয়ে দিছে। শুধু কি তাই? বলে না 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 না, শুধুই তাই না। কোন বান্দা যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 3 মাররাত কান্নামা ক্বারাআল কুরআন আজমাউ। কোন বান্দা যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআনে কারীম তেলাওয়াতে যে সওয়াব, এক খতম কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব আমার মাওলা বান্দার আমলনামায় তুলে দেয়। কয়বার? আঙ্গুল উঁচু, আঙ্গুল উঁচু, আর একটু জোরে, সুর মিলাইয়া, তালে তালে, জোরে জোরে। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বয়ান তো এমনই হওয়া চাই যে বয়ান শুনবো তো শুনবো, মনে রাখবো। বয়ান শুনলাম সারা রাত, সকালবেলা কয় দোস্ত কি জোলেখা বেটা না বেটি ছিল তা তো খেয়াল নাই। এই ওয়াজ শুনে লাভ আছে নি? আরে কথা কয় না, পিছন দিক দিয়ে লাভ আছে। যা শুনবো তো শুনবো, ওটা মনে রাখবো ইনশাআল্লাহ। ও মেরা মুহতারাম ভাইও, কয় শুধু কি তাই? মানে না 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 না, শুধুই তাই না। জান্নাতে যেতে চাই, কে বা এমন নাই? সবাই তো জান্নাতে যেতে চায়। ও মেরা মুহতারাম ভাইও, এই সূরাকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তুলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, পড়েন আমিন। নামান নবীজি এক যুদ্ধের সফরে ইমাম নিযুক্ত করে দিছে। ইমাম যে তোমাদের এই গোত্রের, আমি কিন্তু হদর করতেছি, আমার সময় অনেক কম। করনেওয়ালা জাত আল্লাহ, করনেওয়ালা কে? গাজীপুরে আইনা আমারে বাজায় রাখছে মেলা সময়। তো আল্লাহর ইচ্ছা, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জিন্দা কুনিয়া তায়তু অরব খুশি ফিদায়তু, দিল শুদা মুবতালায়তু, হর চিকুনির জায়তু। মাওলা তুমি যা করো, তুমি যা বলো, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই করো। তার উপরেই বান্দা খুশি আছি, আছি না নাই? আরে কয় না খুশি আছি? করনেওয়ালাকে আল্লাহ। এজন্য আমি হদর করতেছি একদম মনোযোগ দিয়া, এদিকে তাকাইয়া। ডানে বামেও তাকানো যাবে না, দমও ছাড়া যাবে না, বাদাম তো খাওয়াই যাবে না। বাদাম করে আছে না নাই? আছে। আমি কিন্তু দেখি মনোযোগ দিয়ে। মেয়েরা মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। নবীজি এক যুদ্ধের সফরে ইমাম নিযুক্ত করে দিছে। ইমাম যে তোমাদের এই গোত্রের জন্য ইনি হলো ইমাম। তো ওই ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব, দুনিয়ার পাগল, মানে না মাওলা পাকের পাগল। আল্লাহু আকবার। তো উনি করে কি? প্রতি নামাজে, এই মনোযোগ দিয়ে, উনি কাম একটা করে সাংঘাতিক কাম। প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু করে
বলবেন না সুবহানাল্লাহ? এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদু সূরা পড়ে, এরপরে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আলহামদু পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়। লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কে, এই সূরা ছাড়া কি আর কোন সূরা নাই? ও চিৎকার দিয়া কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ সবাই কয় ভাই তোর পায়ে ধরি, ইমামতি তুই ছাড়িস না। তখন তো ইমাম সাহেবরে ভয় পাইতো মুসল্লিরা, আর এখন তো হইছে উল্টো, ইমাম সাহেব ভয়ে থাকে কখন কোন সময় কোন মুসল্লি বাস দেয়। আরে কথা কয় না, ইমাম সাহেব ভয়ে থাকে কখন কোন মুসল্লি বাস দেয়। ইমামতির চাকরি কচু পাতার পানি সমান সমান। ও মেয়েরা মুহতারাম ভাইও, ইমাম রে কোচাকুচি করবো না, রাজি আছি না ইনশাল্লাহ? ওইদিকে যাব না, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে আসি। তো সবাই গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে, নবীজি আপনার এই পাগল প্রতি নামাজে প্রতি রাকাতে শুধু পরে কুল হুয়াল্লাহ, শুধু পরে কুল, এই এদিকে ক্যামেরার দিকে না, শুধু পরে, ওদিকে যদি তাকাও তাহলে কিন্তু হবে না, শুধু পরে কুল হুয়াল্লাহ, শুধু পরে কুল হুয়াল্লাহ। নবীজি বললেন বাজান এই কাম তুমি করনি? কয় জি ইয়া রাসূলুল্লাহ, এই কাম তো আমি করি। কয় কেন? চিৎকার দিয়ে কয় নবীজি ইন্নী উহিব্বুহা, নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি, এই সূরার প্রেমে আমি আসক্ত হয়ে গেছি, এই সূরা আমি দেওয়ানা, এই সূরা আমি ছাড়তে পারবো না। নবীজি বললেন কেন রে বাজার? নবীজি নামাজে যখন দাঁড়াই এই সূরা আমি তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মাওলা পাকের সিফাত, মাওলা পাকের গুণ, মাওলা পাকের বৈশিষ্ট্য, এই সূরা যখন তেলাওয়াত করি এই সিফাত দিয়ে আমি আমার মালিক আল্লাহ, আল্লাহকে দেখতে পাই, আমি আমার মাওলারে দেখি। এই সূরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সূরা ছাড়তে পারবো না। নবীজি বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমার এই মহব্বত তোমার জান্নাতে ঢুকাইয়া দিছে। এ বুঝেন নাই তাই চিৎকার থাকলে আমি আবার বলতেছি, আদখালা ফিলে মাজি ফিলে মুজারিরা, এটা পাস্ট টেন্স ফিউচার টেন্স না, অতীতকালের ক্রিয়া ভবিষ্যতের ক্রিয়া নয়। এর মানে কি? কয় ভবিষ্যতে জান্নাতে ঢুকাবে। না 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 না, অলরেডি ঢুকাইয়া দিছে, মরতে দেরি, মাওলা জান্নাতে যাইতে দেরি হবে না। আসলে কোন আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় এই সূরা প্রতিদিন তেলাওয়াত করব। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? অন্তত 3 বার। কয়বার? আঙ্গুল দেখান, 3 আঙ্গুল। কয়বার? আরেকটু জোরে, জোরসে বলো, আঙ্গুল উঁচু। কয়দিন? বেশ লাগছে, বেশ লাগছে। না না হাত নামাইন না, কয়দিন? প্রতিদিন। কয়দিন? কয়দিন? কয়বার? পিছন দিক দিয়ে কয় না, জোরে জোরে, সামনে চুপ থাকেন, পিছনে কয়বার? কয়দিন? প্রতিদিন। কয়দিন? কয়দিন? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে বোয়ালি, কি নাম কি জানো, বোয়ালি মধ্যপাড়া যুব সমাজের মাহফিল থেকে এই আমল বাড়ি নিয়ে যাব, মনে থাকবে ইনশাআল্লাহ। আজীবন প্রতিদিন কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। যেই কথাই ছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা, মনে আছে? ভুলে গেছেন বুইরা রে, ভুললে চলবে না, চলেন সেখানে যাই। বুইরা নবীজি তেলাওয়াত করলেন কোন সূরা যেন, বাংলায় কোন সূরা? কুল হুয়াল্লাহ। তেলাওয়াত শেষ, এই পিছনে মনোযোগ দিয়েন, তেলাওয়াত শেষ। বুইরা ছিল বসা, লাভ দিয়ে যায় দাঁড়াইয়া, দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন? কানিয়ামাল ইলাহ ইলাহুনা, ওই বাবু তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, আল্লাহু আকবার। আল্লাহ হর জগহি বাস লেকিন अंधকে दीवाना বাস, বা মুহাম্মদ হোশে বাসো বা খুদা
মালিক তুমি জিন্দাবাদ। এখন বলেন তো দেখি, যারে দেখা যায় না তারা কি কেউ জিন্দাবাদ দেয়? এখানে কেউ যদি তারা কয় প্রধানমন্ত্রী জিন্দাবাদ, সবাই কবে ওরে পাবলা পাঠা। কেন? প্রধানমন্ত্রী তো দেখা যায় না, ও প্রধানমন্ত্রী এখানে বসে জিন্দাবাদ দেয়। ও মেয়েরা, আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহরে জিন্দাবাদ কেমনে দেয়? বইরার দিকে তাকাইয়া কেমন যেন মনে হয় আল্লাহ পাক বইরার জন্মচক্ষু বন্ধ কইরা দিনের চোখ খুলে দেয়। ওই চোখ দিয়ে তাকাইয়া সাত আসমানের পর্দা পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া মাওলা পাকের নূরের তাজাল্লি, ওই তাজাল্লি জমিনে বৈশা দেখে আর চিৎকার দিয়ে বলে মাবুদ তুমি জিন্দাবাদ। নবীজি বললেন, বইরা কি হয়েছে? ফালাইস কে? লাফালাফি করতেছিস কে? আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস? এবার ও কয় লাফালাফি করবো না তো কি করবো? কয় কেন? কয় আমার মাওলা এমনই মাওলা ইয়াকবালুল ইয়াসীর ওয়া ইউতিল জাযীল। আমার মাওলা এমনই মাওলা, নেই তো নেই সামান্য, এই সামান্যর বিনিময়ে দেওয়ার বেলা দেয় ঝুলি ভৈরা ভৈরা। আল্লাহ সুবহানাল্লাহ। কেমন? একবার সুবহানাল্লাহ নেয় বান্দার থেকে, একবার নেয় সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নেয় দিয়ে ভৈরা দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ, পরের না আলহামদুলিল্লাহ। কি দেয়? মিজানের আর এক পাল্লা আমার মাওলা ওই পাল্লা নেক দিয়ে ভরে দেয়। একবার নেয়